বলেন। আজকে হলো উম মনটা মনটা আজকে মনটা হ্যাঁ। বাংলায় আজকে বলুন, হলো আজকে কি বার? আজকে হলো রবিবার। রবিবারকে মনটাক বলে? না না, জেন্টসটা। জামস্টাক? হ্যাঁ। তাহলে শনিবারকে কি বলে? ও, আজকে জনটাক, অর্থাৎ জনটা রবিবার। জি। জেন্টসটা। ওকে, আমাদের আজকের ক্লাসটা হবে গ্রিটিংস নিয়ে। যে বলি না আমরা গুড মর্নিং, গুড ডে, এগুলা জার্মান গ্রিটিংস। আমরা ইংলিশে সাধারণত বলি হ্যালো, তাই না? যে হ্যালো, হ্যালো বলি। জার্মানে হ্যালোকে বলে হালো। যে হা, আ, এল, এল, ও, হাল্লো। ঠিক আছে, হালো। হালো মানে হচ্ছে হ্যালো। আচ্ছা, আপনারা তো এই অ্যালফাবেট পড়ছেন না, সবাই তো পুরাতন। পড়েন, একজন পড়েন, নাকাম পড়ে দেবে একবার। দেখো ভাইয়া, বুঝি নাই। বলছি যে কেউ পড়বে নাকি আপনি বলবেন যে হ্যাঁ, পড়েন, সমস্যা না, আপনি পড়েন। আচ্ছা। ওকে, পড়েন। হ্যালো, গুটেন মর্গেন, গুড মর্নিং, হুম। গুটেন টাগ, গুড ডে, ইয়া। গ্রোজ গুড, গুড ডে, না, গড, গড। গ্রোজ গট, গুড ডে, গুটেন আবেন, হুম। গুটেন আবেন, গুড ইভিনিং, গুটে গুটে নাক্ট, গুড গুড নাইট। নাইট, হাউ ফেট আর্জেন, আফ উইথ যে এন। হেন না, এটা হেন না কিন্তু, হ্যাঁ, এটা এন হবে, এন। এই এন, আউ উজ্জ্ব থাকবে। আফ ভিতর যে এন, এরকম হবে। আউ ফেট আর আরেকবার ভাইয়া, নকেন মাল, আফ ভিতর যে এন, যে আউ এন, ফে যে এন। বিরাজেন হেন আউ বলবেন ফেট না। আর বিরাজেন এই পাশে বলে যে হা বা হ বলবেন, হটা উচ্চারণ হবে না, উজ্জ্ব থাকবে। জে এন, জে এন, এরকম। আউফে ডারজেন, ইয়া, আফ ভিতর যে এন। আচ্ছা আউফে ডারজেন, গুড বাই, হুম। চুজ, গুড বাই, আরে, চাও, আচ্ছা, চাও, ইয়া। চাও, গুড বাই, বিটে, প্লিজ, এরা বিটে, ডাং, বিটে ডাবল টে বিটে, আছে, ডোপেল। জি, প্লিজ, ডাঙ্কে শুন, থ্যাংক ইউ, ডাঙ্কে, থ্যাংক ইউ, ইনশোল্ডিগুম, হুম। এক্সকিউজ মি, ইয়া, ইয়েস, নাইন, নো। নো, ফিলাইস্ট, ফিলাইস্ট, ফ্লাই, ফিলাইস্ট মানে ফ্লাই, মেবি। সম্ভবত। মেবি, জি, সম্ভবত। ওকে, আরেকজন পড়েন। আরমান ভাই পড়েন। হ্যালো, গুটেন মর্গেন, হুম। গুটেন টাগ, ইয়া। গ্রুস গুড, হুম। গুটেন আবেন, আবেন্ট, ইয়া। তারপর গুড নাট, গুড না তো, গুটে, গুটে, গুটে না। গুটে নাট। ইয়া। আহ, আউফ, এটা তো সহজ তো। এটা তো একটু আমার সমস্যা। কেন? এই যে আউফ, আউফ হলো, তারপর কি? ভি, হ্যাঁ, চিনছি। আউ আউফ, তারপরে ভি, তারপরে ডে, এ, এ, দা, আউফ ভিদা, জে এন, জে এন, জে এন,
auf Wiedersehen। auf Wiedersehen, বুঝতে পারছেন? tschüss, হুম, ciao, ciao। ciao, হুম, বি- bitte, তারপর danke, danke schon। danke schon, হুম, danke, হুম, Entschuldigung। এই যে ভাগ করে nee, করবেন, হ্যাঁ, এই যে এন্ড হয়ে গেল, তারপরে যে শুল, তারপরে ডি, আবার গুং, কি হলো? এন্ড শুল ডিগুং, এন্ড শুল ডিগুং, এন্ড শুল ডিগুং। Entschuldigung, বলেন এন্ড শুল ডিগুং। Entschuldigung, এবার একসাথে বলেন এন্ড শুল ডিগুং। Entschuldigung, এই হচ্ছে ja, ইয়া, নাইন, nein, ফিলাইস্ট, ফিলাইস্ট, vielleicht, ফিলাইস্ট মানে মেবি বা সম্ভবত, যেটা ওটা। vielleicht, হুম, আর কেউ? আপু পড়বেন? ভাই আমি অন্য সময় পড়বো। ওকে, ওকে, এখানে দেখেন, এই যে ডান দিকে কিছু বাহ, টাইম দেওয়া আছে। হ্যাঁ, কে পড়ছিলেন নাকি? আচ্ছা, যাও। জি, মর্গেন, হ্যাঁ, গুড মর্গেন, মর্গেন হচ্ছে সকাল, গুড মর্নিং। এখানে গুড মর্নিংটা আমরা বলবো সকাল 6টা থেকে সকাল 10টার আগ পর্যন্ত, মানে 10টার আগ পর্যন্ত। 9টা 59 বাজলো তখন বলবো কি গুড মর্নিং। যখন 10টা 1 বাজবে, 10টা 1 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গুড ডে বলবো, অর্থাৎ গুড টাগ বলবো। হুম, যখন 10টার আগে, মানে সকাল 10টার আগ পর্যন্ত গুডেন মর্গেন বলবো, এবং 10টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গুডেন টাগ বলবো। পার্থক্যটা বুঝছেন? গুডেন মর্গেন বলবো কখন? সকাল 10টার আগ পর্যন্ত। আর 10টার পার হলে তখন বলবো কি গুডেন টাগ। 10টার আগে মর্গেন, 10টার পরে টাগ, এবং সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা থেকে ঘুমানোর আগ পর্যন্ত, আমরা যখন ঘুমাতে যাই তার আগ পর্যন্ত কি বলবো? গুডেন আবেন, অর্থাৎ ইভিনিং। এমনিতে জার্মানরা খুব তাড়াতাড়ি ঘুমায়। তো 6টার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত বলবো গুডেন আবেন। আর যখন আমরা ঘুমাতে যাব, যে স্লিপিং টাইম, যখন আমরা ঘুমাতে যাব তখন বলবো গুডেন নাক্ট, মানে আর কোনো কাজ নেই। বুঝছেন? এটুকু বুঝছেন? হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যালো? জি, বলেন, শোনা যাচ্ছে ভাই এখন। হ্যাঁ, বুঝছেন নাকি বুঝছেন না? আমি তো বুঝছি না। বুঝছি। হ্যাঁ, কি বুঝলেন? বলেন তো। এই যে টাইম, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে সকাল, আর দিন শুরু হবে হচ্ছে আপনার 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 6টা, সন্ধ্যা 6টা। 6টা, সন্ধ্যা 6টা পর্যন্ত। আর তারপর হচ্ছে আপনার 6টার রাত পরে আবার হচ্ছে আবেন। থেকে রাত আর কি। হুম, হুম। আর যখন আমরা ঘুমোবো একদম, মানে ঘুমিয়ে যাবো, আর কোনো কাজ নেই বা পড়াশোনা নেই, কোনো কিছু নেই, একদম ঘুমাতে যাব, তখন বলবো গুডে নাইট। গুড নাইট বলে ঘুমিয়ে যাবো, গুড নাইট যেটা আমরা জি সাধারণত কি করি রাত্রিবেলা গুড নাইট বলে না। জি জি। হ্যাঁ, তো ওরা কি করে, যখন সব কাজ শেষ একদম ঘুমাতে যাবে তখন বলবে গুড নাইট, আর কোনো কাজ করবে না তারা ওই টাইমে। আর সকাল 10টার আগ পর্যন্ত বলবে গুডেন মর্গেন, সকাল 10টার পরে বলবে গুডেন টাগ, মানে 10টার আগ পর্যন্ত মর্গেন, 10টার পরে টাগ, একদম 6টা পর্যন্ত, যতটুকু দিন থাকে। আর এই যে আউফ মেজাজেন, এটা হচ্ছে যে ফর্মাল, হ্যাঁ, যে ফর্মাল গুড বাই, না আপনার বয়স বড় বা কোনো মানে অফিস বা আদালত, কর্পোরেট কোনো এলাকাতে, এক কথায় ফর্মাল, যার সাথে আপনি আপনি করে কথা বলবেন, ফর্মাল ওয়েতে, তাদেরকে বলবেন আউফ মেজাজেন। আরবিতে আপনার বন্ধু বান্ধব, কলিগ, এদেরকে শুধু বলতে পারেন, তাও বলতে পারেন। ঠিক আছে?
জি অফ জি এটা শুধু ফর্মাল। আরেকটা ছিল অফ দ্য হোয়েন, হ্যাঁ, এটা দেওয়া হয়নি, মিস্টেক। তো হোয়েনটা কি, যে শোনা, আমরা ফোনে কথা বলি না, যে ফোনে বিদায় যেটা, মানে সামনে থেকে না আর কি, যেটা ফোনে আমরা বিদায় নিই, তখন বলো অফ দ্য হোয়েন। Yeah. আর সামনাসামনি যখন বিদায় নেব কোনো ফর্মাল ব্যক্তির থেকে, তখন বলবো আও ভিদা জেন, আও ভিদা জেন। এবং যখন এটা আমাদের বন্ধু বান্ধব বা কলিগ বা পরিচিত কেউ, কাছের কেউ, তখন বলবো চুস বা যাও। আর বিটটা অর্থ দুইটাই বোঝায়, প্লিজ এবং ওয়েলকাম, দুটাই বোঝায়। ডাঙ্কেশন হচ্ছে থ্যাংক ইউ, মানে ডাঙ্কে মানে শুধু থ্যাংক ইউ, আর ডাঙ্কেশন মানে থ্যাংক ইউ থেকে একটু বেশি, মানে একটু পোলাইট ভাবে বললেন আর কি, যে ডাঙ্কেশন, থ্যাংকস এ লট, এরকম। আর এনশুল্ডিগুং মানেও এক্সকিউজ মি বা হচ্ছে সরি, দুটাই বোঝায়। হ্যাঁ, যখন আমরা ইংলিশে বলি বা বাংলায় বলি দুঃখিত, ইংলিশে বলি সরি, যার মানে একটাই, এনশুল্ডিগুং। এটাতে এক্সকিউজ মি বলে, সরিও বলে। আপনার সামনে কেউ আছে, আপনি যাবেন, তখন আমরা বাংলা এমনিতেই বলি না, একটু সরেন তো, বা এই যে একটু দেখি, এরকম বলি না, সেসব ক্ষেত্রে এনশুল্ডিগুং বিটতে এরকম ইউজ করে ওরা। আর ইয়া হচ্ছে হ্যাঁ, হ্যাঁ বোঝাতে ইয়া। আর নাইন, নাইন তো নো। আর ফিলাইস্ট হচ্ছে মেবি বা সম্ভবত, যেটা। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছে ভাই। বাকিরা হ্যাঁ, বুঝছি। কি বুঝছেন একটু বুঝান তো। হ্যালো, ও তো হ্যালো, গুটেন মর্গান, গুড মর্নিং, যেটা সকাল 6টা থেকে 10টা পর্যন্ত ব্যবহার করা হয়। হুম। গুটেন টাগ, গুড ডে, এটা হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত ব্যবহার করা হয়। গ্রুস কোট, এটা হচ্ছে গুড ডে। তারপরে হচ্ছে গুটেন আবেন্ড, যেটা হচ্ছে ইভিনিং, সেটা হচ্ছে ঘুমানোর 6টা থেকে ঘুমানোর আগ পর্যন্ত ব্যবহার করা হয়। গুটেন নাইট, গুড নাইট, সেটা হচ্ছে ঘুমানোর সময় কাউকে সম্বোধন করার জন্য ব্যবহার করা হয়। আফ উইডারজেন, এটা হচ্ছে গুড বাই, যেটা হচ্ছে ফর্মালি অপরিচিত ব্যক্তি বা হচ্ছে অফিসিয়াল কোনো পার্সনের সাথে ব্যবহার করা জি জি। হয়। চুজ, গুড বাই, যেটা হচ্ছে আসলে বন্ধু বা পরিচিতদের সাথে বেশি ব্যবহার করা হয়। চিয়াও, এটাও সেম। গুড বাই, কাছের কোনো মানুষের সাথে এটা ব্যবহার করা হয়, ফ্যামিলি পার্সন বা। বিটে হচ্ছে প্লিজ, আর হচ্ছে ডাঙ্কে শুন হচ্ছে হার্টলি থ্যাঙ্কফুল, ডাঙ্কে থ্যাংক ইউ, এন্ড শুল্ডিগং এক্সকিউজ মি, ইয়া ইয়েস, নাইন নো, ফ্ল্যাশ মেবি। হ্যাঁ, খুব সুন্দর বুঝছেন। আর কি আছে? কাজী আরমান ভাই, আপনি বুঝছেন? রেসপন্স করেন ভাই, তাহলে তো আমি বুঝবো না। আমি রাস্তায় ছিলাম তো, তো এখন আসছি আমি এখন, দেখতেছি, আশা করি বুঝে যাবো। ওকে, কাশ্মীরি সুলতান আপু, আপনি বুঝছেন? হ্যালো। কি এটা বুঝেন নাই নাকি? আরমান ভাই, আপনি কি এটা বুঝেন নাই? জাফ পেতাছেন, এটা বুঝেন নাই? আমরা নেক্সট স্টেপে যাই। সামনের ক্লাসে আমরা নিজের পরিচয় দেওয়া শিখবো, ঠিক আছে? তো আজকে একটু আমরা আলোচনা করবো সেটা নিয়ে, যে নামে, হ্যাঁ, নামে মানে হচ্ছে নাম, আমাদের যে
ইংলিশে যে নেম আছে সেম নেম, দেখতে একই, তবে কি প্রোনাউন চেঞ্জ হবে। নামে, হ্যাঁ, নামে, এন আ এম এ, নামে, নামে, নামে মানে হচ্ছে নাম। আলতা, আলতা মানে হচ্ছে কি বয়স বা এজ, যেটা ইংলিশে যেটা এজ। লান্ড, লান্ড মানে হচ্ছে দেশ বা কান্ট্রি, হ্যাঁ, লান্ড মানে হচ্ছে দেশ। ভনট, ভনট মানে হচ্ছে কি বসবাসের স্থান বা কোথায় থাকে এরকম, বসবাসের স্থান, ভনট। এটা কি বলেন তো, উচ্চারণটা কি হবে? রাখেন। স্প্রাখেন, গুড। স্প্রাখেন, স্প্রাখেন মানে হচ্ছে কি ভাষা। বেরু, বেরু হচ্ছে পেশা। হবি মানে শখ, হবি তো হবি, শখ, ঠিক আছে। তো আমরা যখন যে এটাকে বলে কি চিজ ফস্টার, মানে কি নিজের পরিচয় দেওয়া। এটা আজকে আহ আজকে হবে না, সামনের দিন হচ্ছে যে ইয়া, সামনের দিন পড়াবো এটা। জাস্ট আজকে শুধু বললাম এমনিতে। কি নামে মানে কি নাম, আলটা মানে বয়স, লান মানে হচ্ছে দেশ, ভ্রমণ হচ্ছে বসবাসের স্থান, স্প্রাখেন মানে হচ্ছে ভাষা, বের হচ্ছে পেশা, হবি হচ্ছে শখ। যে কোনো শখ থাকতেই পারে। এটা কিভাবে বলতে হয়, মানে নিজের পরিচয় কিভাবে দিতে হয়, এটা নিয়ে আগামী দিন ক্লাস নেব। এটা স্প্রাখে হবে না, স্প্রাখেন হবে, কোনটা হবে? স্প্রাখেন, এন আছে তো, স্প্রাখেন, এই যে এন আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। স্প্রাখেন, এই যে খেন হয়ে গেল। আবার যদি এখানে এ থাকতো, এ বলতে ইংলিশে এটা ই, হ্যাঁ, ওটা যদি থাকতো তাহলে স্প্রেশন হতো। সেম জিনিস, হ্যাঁ, সেম জিনিস। স্প্রাখেন হচ্ছে ভাষা, আর এক্সপ্রেশন হচ্ছে বলা। এই যে আমি বলছি না, আমি বলছি আপনারা শুনছেন, এই যে বলাটাকে বলেছে এক্সপ্রেশন, মানে স্পিকিং যেটা। আইএলটিএস যেমন ই আছে না, 4টা পার্ট আছে, রিডিং, রাইটিং, স্পিকিং, আর হচ্ছে লিসেনিং। সেম আমাদের জার্মানেও সেম আছে। স্প্রেশন, হরেন, লেজেন, und ইয়া, কি বলে একটা, লেজেন, স্প্রেশন, শ্রাইবেন, শ্রাইবেন হচ্ছে লেখা, বুঝছেন? শ্রাইবেন হচ্ছে লেখা। আচ্ছা, ভোকা পড়ছেন আপনারা? ভোকা আপনি ভুলে গেছিলাম। হ্যালো, জি ভাই, এগুলো স্যার কি দেখছিলেন? আমি ভাই আগে দেখছিলাম নিজে নিজেই। বাকিটা? হ্যাঁ দেখছিলাম। ভোকা পড়ছেন? পড়ছেন নাকি পড়েন নাই? হ্যাঁ পড়ছি। আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন। ওকে, মেশিনটা অফ করি। এবার বলেন। ওকে, কে বলবেন একজন? আচ্ছা, নীলা ভাইয়া বলেন। ইন্দোনেশিয়ানের ইয়া কি, জার্মান কি? ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিস সম্ভবত। না, শিওর হতে হবে তো, সম্ভবত হলে হবে না। অ্যাকচুয়ালি
ওকে, জাপানিজ। জাপানিস, জাপানিজ। সার্বিয়ান। সার্ভিস, উম, আচ্ছা, ইউকে কি বলে? মানে তুমি যেটা, ওটাকে ফর্মালি কি বলে? বুঝি নাই, আরেকবার প্লিজ। ওই যে আমরা বলি না যে ইউ মানে তো তুমি, ইংলিশে ইউ, বাংলাতে তুমি, তো জার্মানি সেটা কি বলে ফর্মালি? বা আপনি যেটা, ইহর, আপনি জার্মানি কি বলে? জি, জি। কি হাইওয়ে কে কি বলে? হাইওয়ে কে? অটোবাহন, অটো না, আউটো। দি আউটোবান। অটোবাহন, আউটোবান। অটোবাহন, এটা প্লুরাল কি হবে? প্লুরাল, অটোবাহন এন হইতে পারে, হইতে পারে না, আউটোবানেন। অটোবাহনেন। ওই যে পাশে এন দেওয়া আছে না, ওটা প্লুরালের জন্য দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আম, আচ্ছা, পাশে যে ওয়ার্ড গুলো দেওয়া থাকে এটা কি প্লুরাল বোঝায় তাহলে? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝাই দিয়েছিলাম তো, ছিলেন না মেবি, নাকি ছিলেন? হ্যাঁ, ক্লাসটা মিস করছে, ক্লাসে ছিলাম না। আচ্ছা, তাহলে আজকে আবার বুঝাই দিচ্ছি, সবাই পড়বেন। পড়েন না হয়তো, বাকিগুলো কেউ পড়েন না, বাকিটা যেখানে দেখেন ফলো করেন। যেখানে ই আছে না পরে, যেটা এন, প্লুরাল আর্টিকেল হচ্ছে দি, আর সাথে যেটা থাকবে এটা বসায় দেবেন। যেমন আউটোবান, দি আউটোবান, এটা এ আউটোবানের আর্টিকেলও দি, হ্যাঁ, আর প্লুরাল আর্টিকেলও দি। তো হচ্ছে যে আউটোবান, দি আউটোবান, আর হচ্ছে যে প্লুরাল যদি হয় তাহলে এন যুক্ত হবে, তাহলে কি হবে? আউটোবানেন। দি আউটোবানেন। বুঝছেন? যে বাটার ব্রোড, দাস বাটার ব্রোড, এটা হচ্ছে বাটার ব্রোড আর্টিকেল দাস, যখন যে প্লুরাল হবে তখন দি হয়ে যাবে। তো কি? দি বাটার ব্রোটে, যে এ এটা এখানে যুক্ত হবে এর পরে, কি বাটার ব্রোটে, এরকম। মানে যেটা দেখেন, দি ফ্লাসে, ফ্লাসে মানে কি বোতল, হুম, দি ফ্লাসে এটা একটা বোতল। আর দি ফ্লাসেন মানে একের অধিক, প্লুরাল হয়ে যাবে যখন এনটা এর সাথে যুক্ত করবে। দি ফ্লাসেন। বুঝছেন? হ্যাঁ, এটা বুঝছি এখন। হ্যাঁ, সবগুলো সেম। যে অন্যগুলা নিচে থেকে যদি আমরা একটু দেখি, কোথায়, আচ্ছা এটাই দেখি, এই যেটা, এই যে দাস ভোট, হ্যাঁ, ভোট হচ্ছে কি শব্দ, যে আমরা বাংলায় যেটা শব্দ বলি না, শব্দ ওয়ার্ড, ওটা হচ্ছে যে ভোট শব্দ। আর ভে ভোট মানে হচ্ছে প্রশ্নবোধক, ভে ভোট মানে হচ্ছে প্রশ্নবোধক শব্দ, যেটা যে ভোটার, ভোটার এই যে এ আর সাথে যুক্ত করলে ভোটার হয়ে যায়। আর হচ্ছে আর্টিকেল হবে দি, যেহেতু প্লুরাল, প্লুরালের আর্টিকেল অলওয়েজ দি হবে। দি ভোটার যে শব্দগুলো এরকম হবে, সবগুলাই মানে যতগুলো আছে সেম এভাবেই পড়তে হবে। যেখানে দেখেন আউটো, দাস আউটো, আউটো হচ্ছে, আউটো মানে হচ্ছে গাড়ি, মানে একটি গাড়ি বোঝাচ্ছে, দাস আউটো মানে গাড়িটি। মনে করেন একটা আপনার সামনে একটা গাড়ি আছে, দাস আউটো মানে গাড়িটি বললেন। আর যদি একের অধিক থাকে তাহলে কি? দি আউটোজ হবে, আউটোজ, দি আউটোজ মানে কার্স বা গাড়িগুলো, এরকম। আপনারা গ্লোসারটা পড়লে আপনাদের লাভ বা উপকার। তাহলে কি হবে, যখন আমরা বই শুরু করব, আর 2টা ক্লাস পরে মেবি যখন বই শুরু করব, তাহলে যদি আপনাদের মিনিং গুলা জানা থাকে, এই মিনিং গুলো জানা থাকে, তাহলে বই পড়তে সহজ লাগবে এবং পড়েও মজা পাবেন। বুঝছেন? এ, না, আপনি একাই শুধু রেসপন্স করছেন, বাকিরা মনে হয় ঘুমাচ্ছে কি, যা হোক। না ভাইয়া, আছে। জি আচ্ছা, ভাইয়া। একটু রেসপন্স করবেন, তাহলে আমাকে ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। বুঝছেন? আমি বুঝবো যে আপনারা আসলে বুঝছেন কিনা আমার কথাটা। তা না হলে আমি পড়ে গেলাম, বুঝে গেলাম, দেখা গেলো আপনারা আসলে ওটা শোনেননি বা বুঝেননি, তখন তো আমার কিছু মানে হলো না তাহলে কিছু, তাই না? আচ্ছা বলেন তো, গুটেন মর্গেন কখন বলবো? যে কোনো একজন বলতে পারেন। সকালবেলায়, সকাল সকালবেলায় 6টা থেকে শুভ 10টা। সকাল বলবো।
6টা থেকে 10টা। 10টা। আর গুটে নাক্ট কখন বলবো? গুটে নাইট হচ্ছে যখন রাতে ঘুমানোর সময়, মানে গুটে কাজ নাক্ট, কাম শেষ আমাদের, মানে তখন। হ্যাঁ একদম 10টার পর থেকে রাত। না, 10টার পর থেকে রাত না। যখন ঘুমাতে যাব আমরা তখন বলবো গুটে নাক্ট। ঘুমানোর আগ পর্যন্ত কি? গুটে নাবে। গুটেন আবেন্ড। জি, গুটেন আবেন্ড। একদম ঘুমের আগ পর্যন্ত গুটেন আবেন্ড। যখন ঘুমিয়ে যাব তখন গুটেন নাক্ট। জি। স্ক্রিনশট নেন। আচ্ছা, টাইম কে বলতে পারবেন এখন? কটা বাজে? নাকি মনে নাই? halbe 9. Es ist Es ist halbe 9. halbe কেন? Halb 9. Halb 9. Halb 9 Uhr. halb 9 Uhr. Ja. আরেকভাবে? Es ist Es ist 2 সিরিয়ালটা ja, es হচ্ছে না, আগে আগে ঘন্টা Es বলেন। ist 32. হ্যাঁ, আগে ঘন্টা বলতে হবে তো। Es ist es 8 ist Uhr, 8 8 Uhr, 6 Uhr 32. 30, ja. আর যদি আনঅফিসিয়াল বলি তাহলে halb 9। halb halb 9. 9. তবে এখন 32 যেহেতু বাজছে, 33 বাজলো, যা হোক, তো সেহেতু হচ্ছে 3 মিনিট বলা বলা লাগবে আমাদের, হ্যাঁ। তাহলে কিভাবে বলবো বলেন? 8 Uhr 33. এটা তো অফিসিয়াল হবে। ওই যে হাফ দিয়ে যেটা শিখেছিলাম না, যে ওটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ 30 এর আগে বা পরে হলে কিভাবে বলতে হয়? আগে আগে প্রায় আগে বললে নাক কিভাবে বলবো? আগে হুম মানে আগে halb জার্মান কি? Nacht, ফর ফর নাক, হ্যাঁ ফর নাক। তো বলেন যে যেহেতু 30 পার হয়ে গেছে, মানে 30-এর পরে 3 মিনিট, এটা কিভাবে বলবো? drei Nack halb 9. halb vor, ড্রাই নাক, halb তারপর vor কি? 9. halb না, 9. হাফ 9। আর যদি ইয়া বাজতো, 24 বাজতো, তাহলে 24। 6 vor halb 9. সিক্স ফর হাফ 9। এটা কে বলছে? মেহেদি ভাইয়া নাকি? জি না। নিলয়। ও, নিলয়। বাকিরা তো পারছেন না কেন? বুঝেন নাই? টাইমের ক্লাসটা আরেকবার দেখিয়ে। কনফিউশন রাখা যাবে না, মোট কথা, যেভাবে হোক। আর এটা একটু দেখবেন, হ্যাঁ, যে নামে মানে নাম, আলটা মানে হচ্ছে বয়স, লান মানে হচ্ছে ভূমি বা দেশ, আর ভুনট মানে হচ্ছে বসবাসের স্থান, স্প্রাখেন মানে হচ্ছে ভাষা, বেরুক মানে পেশা, হবি মানে শখ। এটুকু শুধু মেমোরাইজ করবেন। সামনের দিন এটা বুঝাই দেবো ভালোভাবে, এবং ক্লাস হবে ওটার উপরে। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন? ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আহ বলেন। আমরা কি টাইমের ক্ষেত্রে যেটা হচ্ছে halb 9 বা halb 8 যেটা বলি, এটা